আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 8-এর গণিত বিষয় যে তোমাদের 6 নম্বর স্কুল রয়েছে 135 নম্বর পেজে। তো এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগের একেরটা বলছে শূন্যস্থান পূরণ করো। 36 লিটার ডেটল জল ও ডেটলের অনুপাত হচ্ছে 5:1 হলে ডেটলের পরিমাণ কত হবে? তাহলে দেখো ডেটল মানে হচ্ছে দ্বিতীয়টা, তাহলে 1 আর নিচে কত হবে 6, যোগ করে দিলে হবে 6 এটা। আর এখানে মোট কত 36, গুণ করে দাও, 6, উত্তর হবে 6 লিটার। 6 লিটার উত্তর হবে। যেখানেও কিভাবে করলাম, জল ডেটল অনুপাত হচ্ছে 5:1 আর 36 লিটার ডেটল আছে 36 × 1/6 মানে 636 মানে 6 লিটার। নেক্সট প্রশ্ন 2 বলছে সঠিক উত্তর নির্বাচন করো। 2/5 অংশের সমান কোনটি? 2/5 মানে 2/5 × 100% করবো। 5 × 100 20 × 40 40%। অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন সত্য মিথ্যা বলেছে দুটি সমান্তরাল সরলরেখা দুটি একটি সরলরেখা ছেদ করলে প্রতি জোড়া অনুরূপ কোণগুলি পরিমাপ সমান হয়, এটা সত্য। নেক্সট পেজে দেখো বলছে লসাগু করতে হবে। তাহলে প্রথমে 3ab, তাহলে 3 × a × b 9a² c, a 3 × 3 a × c আর 12a² c² মানে 12 2 2 × 3 আর a c c। লসাগু মানে কি? লসাগু মানে হচ্ছে যেগুলো মিলবে সেটা তো লিখবো প্রথমে, আর যেগুলো মিলবে না বাকিগুলো লিখে দিতে হবে। তাহলে দেখো 3 আর a মিলেছে, তাহলে 3 আর a লিখলাম, তাহলে 3 আর a লিখলাম প্রথমে। দেখে নাও কীভাবে করছি। বাকি যেগুলো আছে লিখে দেওয়ার পর তাহলে এখানে একটা b আছে, b লিখলাম। এখানে একটা a একটা c আছে, এখানে একটা a আর এখানে একটা c লিখলাম। আর সংখ্যাটা পরে দেখছি আমি। তারপর দেখো এখানে একটা a আছে, এতে লিখলাম। আর এখানে হচ্ছে c, তো লিখলাম, একটা c লিখে দেবো। আর এখানে সংখ্যা কি আছে দেখো, এখানে হবে একটা আটটা 3 হবে, কারণ এই 3-এর জন্য 3 হবে একটা, আর দুটো 2-এর জন্য 4 হবে। তা 3 3 9 4 9 36 36 a² b c², এটা উত্তর হবে। নেক্সট অঙ্ক পরেরটা বলছে 2 দাগের একেরটা নসিপুর গ্রামে একটি খামারে বলছে 42 জন সদস্য 24 দিন খামারের সমস্ত জমি চাষ করতে পারে, কিন্তু চাষের মরশুমে 6 জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট সদস্যের কতদিন লাগবে? গাণিতিক সমস্যাটি হলো লোক সংখ্যা জন আর সময় দিন। 42 জন ছিল, 6 জন কমে গেছে, সদস্যর জন্য এটা হচ্ছে 36, আর সময় হচ্ছে কত 24 দিন ছিল, এখন কত বের করতে হবে? লোক সংখ্যা সময় সবসময় ব্যস্ত সম্পর্ক হয়, মানে 42:36, আর এটা হচ্ছে সমানুপাত, উল্টো লিখতে হবে x:24। তাহলে এর সঙ্গে এর গুণ হয় আর এর সঙ্গে এর গুণ, মানে 36x আর 42:24। কোনোদিন গুণগুলো করবে না, কাটাকুটি হয়ে ছোট হয়ে যাবে, তাই গুণটা করবে না প্রথমে। এক্স মান কত হবে 42:24/36। যদি 12 দিয়ে কাটি 3 12 36 আর 12 দুগুণে 24 আর 3 14 42 মানে 14 14 দুগুণে 28 28 দিন উত্তর। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে। পরের অঙ্কটা কি বলছে দেখো, বলছে চিনির মূল্য 20% বেড়েছে, তাই চিনির বার্ষিক খরচ অপরিত রাখতে চিনির মাসিক ব্যবহার পরিমাণ শতকরা কত কম করতে হবে? স্কুল নাম্বার 5 2-এর দাগের 2-এরটা। স্কুল নাম্বার 5 2-এর দাগের 2-এর অঙ্কটা হচ্ছে এটা। ধরি আগে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত। এখন চিনির মূল্য 20% বেড়েছে, এখন 100 + 20 মানে 120 টাকা 100 একক চিনি পাওয়া যায়। 120 টাকা চিনি পাওয়া যায় 100 একক, একে কত পাওয়া যাবে? 100 কত পাওয়া যাবে বের করবে। এটা 0 0 কাটবে, আর এটা হবে 1000/12 একক। এখন 100 টাকায় চিনি কম পাওয়া যাবে কত? আগে পাওয়া যাবে 100, এখন পাওয়া যাচ্ছে 1000/12। তাহলে 100 - 1000/12 মানে 1200 - 1000 মানে 200/12 মানে হচ্ছে কত? 2.3% উত্তর। নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলছে। বলছে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা, একটি হস্তচালিত তাঁতের ক্ষমতা 2 × 1 = 4 গুণ। 12টি হস্তচালিত তাঁত বলছে 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। তাহলে 700 মিটার কাপড়ের দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতটি যন্ত্রচালিত তাঁত লাগবে?
তাহলে প্রথমে হচ্ছে এটা কি যান্ত্রিক সমস্যাটা সময়, দিন, কাপড়ের পরিমাণ মিটার আর হস্তান্তরিত তাঁতের সংখ্যা। তা 18, 15, এটা হচ্ছে 1080, 1700, আর এটা হচ্ছে 12 আর 2। প্রথমে সময়ের সঙ্গে এটা এর সংখ্যা কি হবে, সম্পর্কটা কি হচ্ছে ব্যস্ত, আর কাপড়ের সঙ্গে হস্তান্তরিত এটা কি হচ্ছে সরল। তাহলে ব্যস্ত মানে কি 18:15, আর এটা হচ্ছে সমানুপাত, আর এটা হচ্ছে x:12, কারণ এটা হচ্ছে কি, এটা হচ্ছে ব্যস্ত বলে। তাহলে 15 ইন্টু এটার সঙ্গে এটা গুণ 15 ইন্টু এক্স, 15x, আর 18x12, এক্স মানে হচ্ছে কত 18 × 12/15। এরপরে সম্পর্ক বলছে 1080:1700, 12:x, তাহলে এর সঙ্গে এর গুণ হবে, তাহলে 1080x = 700 + 12, এক্স মানে হচ্ছে 700 × 12/1080। তাহলে এখান থেকে আমরা x1 কি বের করবো, আগে যেটা আছে লিখে দেবো 18 × 12/15, 18 × 12/15 লিখেছি। এবার দেখো 12 তো আগেই আছে, তাই 12টা লিখবো না, 700 লিখবো, আর এখানে 1080 আছে লিখে দিলাম। কাটাকুটিটা দেখে নাও ভালো করে, একটা শূন্য কাটলাম, 12 দিয়ে গেলে 9 12 108, আর 9 দিয়ে গেলে 9 2 18, 15 দিয়ে গেলে 15 18 270, তাহলে এটা কত হচ্ছে 18 2 36টি, উত্তর হয় 36টি। তা যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা, হস্তচালিত তাঁতের হচ্ছে ক্ষমতা 2 × 1/4 গুণ, বা ভাঙলে কত হবে 2 4 2 8 1 9, 9/4 গুণ। তার যন্ত্রপাতির যন্ত্রচালিত তাঁতের সংখ্যা কত হবে 36 ভাজিত 9/4, মানে 36 × 4/9, 9 9 36, 4 4 16, 16টি উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা বলছে 3 দাগে একটা সরল করতে হবে। দেখো বড় অঙ্ক রয়েছে। তা প্রথম কাজ কি করলাম, দেখো এটা আমরা কি করলাম, এই পার্টটা আমরা লসাগু করেছি, a² - b², a² + b²। তাহলে এখান থেকে কি হবে, a² + b² তার হোল স্কয়ার মাইনাস a² - b² তার হোল স্কয়ার। আর যেমন রাখলাম এটা লসাগু করলে কি হবে, a - b, a + b, তাহলে এটা হবে a + b তার হোল স্কয়ার, এটা হচ্ছে মাইনাস a - b তার হোল স্কয়ার। আর যেমন আছে রাখলাম এটা a আর b, a b লসাগু, এটা a² + b²। তাহলে এটা কি হলো, দেখো এটা হচ্ছে a² + b², এটা কি 4ab, মানে এখানে a² আছে মানে কি হবে 4a² b²। আর নিচে যেমন আছে রাখলাম এটাকে, আর এখানে দেখো এটা কি হচ্ছে, এটা উল্টে গেল। তো উল্টে গেলে প্রথমে দেখো এই যে 4a - b, a + b টা উপরে গেল, আর এই যে পার্টটা আছে এটার জন্য কি ফর্মুলাটা 4ab, মানে নিচে 4ab বসলো, ইনটু যেমন আছে রাখলাম। এবার দেখো 4 4 কাটলো, এখানে a b দুটো আছে, মানে a² b² হয়ে গেল, কেটে গেল। আর এখানে দেখো কি হচ্ছে, এখানে হচ্ছে a² + b², a² + b² কেটে গেল, ওপরে রয়েছে a + b আর a - b, আর এখানে a² - b², a + d, a - b, সবগুলো কেটে গেল, উত্তর হলো 1। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে অথবা প্রশ্ন যে উৎপাদ বিশ্লেষণ করো, 99 a² - 200, 202ab আর প্লাস 99 b²। দেখো প্রথমে আমরা কি লিখেছি, এখানে 99টা a² ছিল, আমরা 100 লিখেছি, একটা বেশি লিখেছি তাই একটা বিয়োগ করে দিলাম। আবার দেখো এখানে কি 200 দুটো ab ছিল, এখানে আমি 200টা লিখেছি, আবার মাইনাস 2টো ab লিখে দিলাম। আর 99টা b² ছিল, 100টা b² লিখেছি, একটা কম করে দিলাম, মাইনাস b²। এবার এই পার্টটা যে আছে দেখো, এটা 10 এর a তার হোল স্কয়ার মাইনাস 2 10a ইন্টু 10b প্লাস 10b²। আর এখান থেকে হচ্ছে দেখো a² - b², সরি এটা দেখো এটা মাইনাস কমন নিলাম, তাহলে a² আর এটা ভেতরে এলো, এটা প্লাস হয়ে গেল 2ab, আর এটা হচ্ছে b², এটাও মাইনাসটা প্লাস হয়ে গেল কারণ বাইরে মাইনাস কমন নিয়েছি। তাহলে এটা হচ্ছে a10a - 10b তার হোল স্কয়ার ফর্মুলা, আর এটা হচ্ছে a + b তার হোল স্কয়ার ফর্মুলা, এটা a এটা b, a² - b² ফর্মুলা। তাহলে 10a - 10b প্লাস a + b, আর 10a - 10b মাইনাস a + b, তাহলে 10a - 10b প্লাস a + b, আর 10a - 10b মাইনাস a মাইনাস b। এবার এখান থেকে দেখো a কটা হচ্ছে 10টার একটা 11টা a, আর b হচ্ছে 10টা থেকে একটা বাদ দিলে 9b। এখানে দেখো 10টা a আর একটা a বিয়োগ করলে 9টা b, আর এখানে মাইনাস 10 আর 1 11b, এটা উত্তর। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে, এই যে গসাগু নির্ণয় করতে হবে। প্রথমে দেখো রয়েছে a² + b² মাইনাস c² প্লাস bc। তাহলে এই 2bc-টাকে একসঙ্গে নেবো, a² আগে নিয়ে নিলাম, তার মাইনাস করে ব্র্যাকেট দিলাম, মাইনাস কমন নিচ্ছি, তার মানে b² এই সবগুলো চেঞ্জ হয়ে যাবে, b², আর হচ্ছে 2bc-টা প্লাস 2bc-টা মাইনাস 2bc হলো, আর c²টা প্লাস c² হলো। এটা স্কোয়ার করলাম, এটা হচ্ছে b - c তার হোল স্কয়ার ফর্মুলা। তাহলে a + bc আর a - bc, মানে মাইনাসটা মাইনাস প্লাস হয়ে b + c হলো। দ্বিতীয় রাশি ছিল b² - c² - a² 2ac। একইভাবে দেখো b² নিলাম, আর এই মাইনাস কমন নিয়ে ভিতরে কি করলাম,
সি স্কোয়ারটাকে নিলাম আর 2 এটা চেঞ্জ হয়ে -2ac আর এটা হচ্ছে প্লাস এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার একটা সি মাইনাস এটা হোল স্কোয়ার, তাহলে একইভাবে একই হলো। দ্বিতীয় রাশিতে দেখো একইভাবে সিটা নিলাম আর এ স্কোয়ার মাইনাস 2ab আর এটা হচ্ছে প্লাস বি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার হচ্ছে এ মাইনাস বি তা হোল স্কোয়ার, তাহলে সি প্লাস এ মাইনাস বি, সি মাইনাস এ প্লাস বি। তাহলে লসাগু দেখো কোথাও কিছু মিল নেই, মানে এক উত্তর। এর সঙ্গে অথবা প্রশ্ন রয়েছে, দেখো কি বলছে, লসাগু নির্ণয় করতে হবে। দেখা রয়েছে প্রথম রাশি কি আছে 3x স্কোয়ার মাইনাস 15a মাইনাস 18, 3 কমন নিলাম x স্কোয়ার প্লাস 3 5 15x আর হচ্ছে 3 6 18, তার 3 কমন নিলাম x স্কোয়ার মাইনাস এটা 5 আনতে হবে যোগ করে, আর গুণটা আনতে হবে 6, 3 দুগুণে 6 আর 3 আর 2 যোগ করলে 5, x স্কোয়ার মাইনাস 2 প্লাস 3x আর হচ্ছে 6 আর x স্কোয়ার মাইনাস 2 আর x 2x আর প্লাস মাইনাস মাইনাস 3x আর প্লাস 6, 3 কমন নিলাম x, 3টা বাইরে ছিল কমন নিলাম x আর x মাইনাস 2, এখান থেকে মাইনাস 3 কমন নিলাম x মাইনাস 2, তাহলে x মাইনাস 2 কমন নিলাম x মাইনাস 3, 3টা যেমন আছে থাকলো। এবার দেখো কি হচ্ছে, দ্বিতীয় রাশিটা কি হচ্ছে 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 24, এখান থেকে x কমন নিলাম 2 কমন নিলাম x স্কোয়ার প্লাস x মাইনাস 12, দুটো সংখ্যা যাদের গুণফল হচ্ছে 12 আর বিয়োগফল হচ্ছে 1, সংখ্যা দুটো কি কি 3 আর 4, তাহলে 2x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12, তাহলে 2 কমন নিলাম, তাহলে x 2টা বাইরে ছিল x কমন নিলাম x প্লাস 4 আর মাইনাস 3 কমন নিলাম এখান থেকে, তাহলে 3 x পড়ে থাকবে আর এখানে প্লাস মাইনাস কমন নিচ্ছি মানে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, আর 3 4 12 মানে 4 পড়ে থাকবে। তাহলে এখান থেকে দেখো x প্লাস 4 কমন নিলাম আর যেমন পড়ে আছে কি x আর মাইনাস 3, 2 ইন্টু x প্লাস 4 x মাইনাস 3। তৃতীয় রাশিটা একইভাবে দেখো কি হলো 4x স্কোয়ার প্লাস 36x প্লাস 80, তাহলে 4 কমন নিলাম x স্কোয়ার প্লাস 9x প্লাস 20, তাহলে 4 কমন নিলাম x স্কোয়ার প্লাস এটা হচ্ছে কত 3 4 5 20 আর 4 আর 5 যোগ করলে 9, তাহলে 4x 5x প্লাস 4x প্লাস 20, এখান থেকে 4 কমন ছিল যেমন x কমন নিলাম x প্লাস 5 আর এখান থেকে 4 কমন নিলাম x প্লাস 5, x প্লাস 5 কমন নিলাম x প্লাস 4, তাহলে নির্ণয় লসাগু কি হবে, যেটা মিল থাকবে সেটা লিখবো, বাকি যেটা থাকবে না সেটাও লিখবো। তাহলে উত্তর কত হবে দেখে নাও, তোমরা একটু দেখে নেবে, 12 আর x মাইনাস 2 x মাইনাস 3 x প্লাস 4 x প্লাস 5। বাকি দেখো অঙ্কটা কি বলছে, চারের দাগের এক একটা যেটা আছে উপাদ্যটা তোমাদের 42 নাম্বার পেজে পাবে, সরি 92 নাম্বার পেজে পাবে তোমাদের টেক্সট বইয়ে, আর যেটা 2-এরটা আছে এটা হচ্ছে তোমাদের 153 নাম্বার পেজে পাবে। বাকি 5-এর দাগের এক একটা দেখো যে অঙ্কটা আছে এটা হচ্ছে বইয়ে তোমার 94 নাম্বার পেজে পাবে, আর বাকিটা 375 নাম্বার পেজে পাবে।